আর এই হলো ক্রাঞ্চি। ক্রাঞ্চি সবাইকে হাই বলে দাও। তো আমি তোমাদের বলেছিলাম কিউএনএ ভিডিও বানাবো, এখানে বসো। আজকে সেটা ভাবছি যে বানাতে হয়তো পারবো, আমি জানি না পুরোটা পারবো কিনা, কারণ কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। আমার কাছে এক্সট্রা কোনো ফোন নেই, আর্চনার ফোনটা আমি নিয়ে নিয়েছি যে একটু দেখে দেখে যদি আমি বানাতে পারি। তো আজকের ভিডিও শুরুতেই তোমাদের আমি রোজ বলি যে কি করে মেকআপ করবে, কি লিপস্টিক পরবে, এটা করবে। আজকে বলবো মেকআপটা রিমুভ কি করে করবে, মানে প্রত্যেকদিন বলি গেট রেডি উইথ মি, আজকে বলবো গেট আই এম রেডি উইথ মি। হাসি পাচ্ছে তো আমার ভিডিওটা দেখে, বাট এটাই সত্যি কথা। তোমরা ক্রিমি ম্যাট লিপস্টিক ইউজ করো, আমি জানি তোমরা সবাই ইউজ করো, কারণ আমার ভিডিওতেই তোমরা দেখেছো। কিন্তু সব ব্র্যান্ডের ক্রিমি ম্যাট লিপস্টিক আমি ইউজ করতে পারি না, কারণ হিউমিড ওয়েদারের জন্য থাকে না, মানে খুব শর্ট টার্মের জন্য টোটাল লিপস্টিকটা থাকে। কিন্তু মামা আর্থের যেগুলো ক্রিমি ম্যাট লিপস্টিক সেগুলো কিন্তু অনেকক্ষণ থাকে। আর টোটালি 9টা শেডস অ্যাভেলেবেল আছে মামা আর্থের এই লিপস্টিকগুলো, আমার ভীষণ পছন্দের। মামা আর্থের এই লিপস্টিকগুলো হাইলি পিগমেন্টেড, 8 আওয়ার্স লং স্টে করে, ড্রাই একদমই হয় না। আমার কাছে আছে রুবি ক্রাশ, রোজ নিউড, পিঙ্ক রোজ, মক ব্লু, টিউলিপ ম্যাজেন্টা, অ্যাপ্রিকট টপিক, পিলো নিউড, হিবিস্কাস নিউড অ্যান্ড ক্যানবেরি ক্রাশ। রুবি ক্রাশ, রোজ নিউড অ্যান্ড অ্যাপ্রিকট টপিকটা ইউজ করে তোমাদের দেখাবো। এই শেডসগুলো কিন্তু ব্লেন্ড প্রুফ, ফ্লেক প্রুফ অ্যান্ড অফার্স ওয়ান স্ট্রোক অ্যাপ্লিকেশন। এগুলো প্রোভাইড করে নারিশমেন্ট টু দ্য লিপস, কারণ এটা এনরিচড উইথ গুডনেস অফ মুরমুরু বাটার অ্যান্ড ভাইটামিন ই, হুইচ প্রিভেন্টস পিগমেন্টেশন। এই লিপস্টিকগুলো টক্সিন আর হার্মফুল কেমিক্যালস ফ্রি, তাই সেফ টু ইউজ এভরিডে। মাত্র 399 টাকায় পাওয়া যায়, খুবই অ্যাফোর্ডেবল অ্যান্ড নন ডাইং ফর্মুলা দিয়ে তৈরি। তো ভিডিও শুরুতে আমি যেমন তোমাদের বলেছিলাম যে আজকে মেকআপটা কিভাবে রিমুভ করবো সেটা হচ্ছে ভিডিও। তো চলো শুরু করা যাক। তার জন্য আমি ইউজ করবো মামাআর্থ মাইসেলার জেন্টল মেকআপ রিমুভার ওয়াইপস। এটা ট্রাভেল ফ্রেন্ডলি অ্যান্ড রিমুভস ওয়াটারপ্রুফ মেকআপ। মাইসেলার জেন্টল মেকআপ রিমুভার ওয়াইপস গুলো কিন্তু প্লান্ট বেসড ফ্যাব্রিক, 100% biodegradable, dermatologically and ophthalmologically tested, alcohol free, pH balanced, and one wipe of full face is enough for removing whole makeup. It's completely toxin free and free from harmful chemicals, তাই safe to use every day. It is enriched with micellar water and aloe vera which hydrates and soothes skin. এই সমস্ত প্রোডাক্ট লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইউজ মাই কুপন কোড DSR2024 টু গেট 20% ডিসকাউন্ট। আর আমরা সবাই জানি মামাআর্থ থেকে যখনই আমরা কোনো প্রোডাক্ট কিনি দে উইল লিঙ্ক ইউর অর্ডার টু আ ট্রি। বাই 2025 ওরা প্ল্যান করেছে 1 মিলিয়ন ট্রি প্ল্যান্টেশনের। তো আর দেরি কিসের, এখন তো মামাআর্থের স্টোরও ওপেন হয়ে গেছে। এছাড়াও মামাআর্থের প্রোডাক্ট কিন্তু নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন সমস্ত জায়গায় পাওয়া যায়। আর আমি যে কুপন কোডটা তোমাদের বললাম সেটা কিন্তু ভ্যালিড থাকবে মামাআর্থের অ্যাপ আর ওয়েবসাইটে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। ব্লগটা শুরু করেছিলাম বম্বে থেকে, আর তারপর কন্টিনিউ করতে পারিনি সমস্ত কিছু হতে গিয়ে। আজকে আমি শেষবারের মতো কলকাতা এসেছি। তো আমার যে কি শিডিউল চলছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা স্টুডিওয়ে বসে আছি, ডাব করতে এসেছি আমি। আমার এত খিদে পেয়েছিল, স্টুডিওতে কেউ পৌঁছয়নি। লোকটা আমি এয়ারপোর্টে নেমেই খাবারটা অর্ডার করেছে, খাবারটা আগে আগে চলে এসেছে। পুরো কিরো অসভ্যের মতো খাচ্ছিলাম বসে বসে। আমি তো স্টুডিওতে কেউ আসেনি, একটা লোক এসে বলছে আমাকে, মানে জোম্যাটো থেকে যে ডেলিভারি দিতে এসেছিলো, যে কেউ নেই, আমি কাকে খাবারটা দেবো। আমি দাদা আপনার পায়ে পড়ছি, 15 মিনিট দাঁড়াবেন, আমি আসছি, খাবারটা প্লিজ আমাকে দিয়ে যান, আমি না খেতে পেলে মারা যাব। তারপর আবার উনি আমার কথাটা শুনেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি আমার ব্লগ দেখে থাকেন, 7টা 8টা অবধি আমার ডাবিং আছে। তারপর আমি যাব হচ্ছে কার কাছে, আমার এখানে কিছু বাড়ি যাব। ট্রলি, 1 সেকেন্ড। প্রতিবারে আমি খালি ট্রলি নিয়ে আসি আর ভর্তি ট্রলি নিয়ে যাই। খুব মানে একটা সাংঘাতিক বাজে অবস্থা হচ্ছে। আমার দিদির বিয়েটাও মনে হচ্ছে আমি অ্যাটেন্ড করতে পারবো না। আর কি করা যাবে, যা ভাগ্যে আছে তাই হবে, যা হয় ভালোর জন্য হয়। আমি তো ভাবতে পারছি না, মাথাটা এমনিই পাগল হয়ে গেছে আমার। আর ডলার ইউরো সবার সাথে দেখা হবে অনেকদিন পর। ওদের এখন আমি নিয়ে যেতে পারিনি, কারণ আমি কোনো ফ্ল্যাট খুঁজে পাইনি যেখানে থাকবো। খুঁজছি, চেষ্টা চলছে। তারপর ডলার ইউরোকে ট্রেনে করে নিয়ে যাওয়া হবে। তো যেদিন আমি, এর আগেও আমি একবার কলকাতা এসেছিলাম 1-2 দিনের জন্য। যখন চলে যাচ্ছিলাম আমার কী মন খারাপ লাগছিল। আমি একটা ইনস্টাগ্রামে স্টোরিও দিয়েছিলাম, যারা দেখেছে তারা বুঝতে পারবে। আমার কোনো দিন এরকম মন খারাপ লাগেনি। আমার নিশ্চয়ই কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল কোথায় যেন একটা চলে যাচ্ছি। ওই আর কি, এত ঘুরতে চাই, তারপর তো বাড়িটা ফিরে আসি। এখন বুঝতে পারছি যে বেশ অনেকদিনের জন্য আর বাড়ি ফিরে আসা যাবে না। এটা করতে গিয়ে মন খারাপ হয়ে গেছিলো। জীবনে এতই মাথা খারাপ হয়ে আছে, জীবনে প্রথমবার আমি আজকে আইডি প্রুফ ছাড়া এয়ারপোর্ট চলে এসেছি। তারপর আমি আমার ব্যাগে দেখছি কিচ্ছু নেই। আমার একটা পাগলের মতো শরীর খারাপ লাগছিল, কারণ আজকের দিনটা আমি ছুটি পেয়েছি এটা কমপ্লিট করার জন্য। আজকে যদি আমি না আসতে পারতাম, আমি জানি না আমি কী করতাম, আমি কীভাবে সবটা ম্যানেজ করতাম। আমি শুধু ভগবানকে বলছি, আজকের দিনে এটা হতে হলো, কেন করলে তুমি এটা আমার সাথে, আজকে কেন করলে। আমি কোনো দিন এরকম আমার জীবনে কোনো দিন হয়নি। আজকে আমি আধার কার্ড বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি।
এবার আর এমনও সময় ছিল না আমার কাছে যে গিয়ে আবার আনবো। তারপরে আমি শুনলাম যে আধার কার্ড দিয়ে ঢুকতে দেওয়া হয়। মানে আমার যে এখানটায় কি হচ্ছিল আমি এটা কাউকে বলে বোঝাতে পারবো না যে কিরকম একটা সর্বনাশ হয়ে গেল ফিল হচ্ছিল যে আজকে কলকাতা না যেতে পারলে আমার সব শেষ। না এটা হবে না ওখান থেকে আমি আর ছুটি পাবো, আমি আর কিছু করতে পারবো না। এই সব চলছে জীবনে। আমার মনে হয় যে এটা একটু সেটেল হতে সময় লাগবে, কিন্তু একবার হয়ে গেলে আমি আশা করি সবটা সামলে নিতে পারবো। এখন সত্যিই খুব চাপের মধ্যে আমি আছি। আমি জানি না, আমার মুখ দেখে তো বোঝা যায় না, আমি ওরমভাবে বোঝানো সম্ভবও নয়, কিন্তু খুব চাপে আছি, সত্যি আমি খুব চাপে আছি। আর এই চাপটা আমি কাউকে ভাষায় বোঝাতে পারবো না। সত্যিই যে বাড়ি ফিরে যাওয়ার আনন্দটা অন্যরকম হয় এই ভিডিওটা করার সময় আমি বুঝতে পারছিলাম। সারাদিনের কাজটা শেষ করার পর ঠিক সাউথ উইন্ডসের রাস্তাটায় ঢুকে আমার মনটা কিরম একটা মনে হচ্ছিল আর একটু তাড়াতাড়ি চলো না। বাড়ি চলে এসেছি বিশাল একটা দিন পর, বলছি অনেক দিন পর। নমিতাদি তো খুশি হয়ে গেছে, নমিতাদি সব থেকে বেশি অনেকদিন পরে বাড়ি এসেছি। এইগুলো বেসিক্যালি কিনেছিলাম আমি জন্মদিন সেলিব্রেট করবো বলে। আমরা সবাই প্ল্যান করেছিলাম আমরা একসাথে একটা জায়গায় যাবো, ডলার ইউরো সবাই। তো সেটা তো হয়নি, ঠিক আছে কোনো ব্যাপার না, নেক্সট ইয়ার হবে। তো এইগুলো পড়েছিল বাড়িতে। আজকে ওখানে ব্লাস্টার ছিল, সেগুলো দিয়ে মানে কনফেটি ছিল, সেগুলো দিয়ে আমরা ছবি টবি তুললাম, ঘরটা নোংরা করলাম, আবার পরিষ্কার করলাম। এখন আর একটা যদি কনফেটি ফাটাই নমিতাদি তুমি কি আমাকে মেরে ফেলবে? একদম না দিদি, তুমি অনেকদিন পরে এসেছো, একটা ছাড়া 4টে ফাটাও। ওরে আজকে কি আমার 7 খুন মাফ। যারা আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপর অ্যাকচুয়ালি কালকে সকালেই চলে যাবো আমি আবার। আমার সকাল 8টার সময় ফ্লাইট, আর আমি আর কলকাতা ফিরছি না। এটা কলকাতায় আপাতত আমার লাস্ট ব্লগ। নমিতাদি চলে যাচ্ছে কলকাতায়, এক্ষুনি নমিতাদিকে শিফট করাচ্ছি, আমি ফ্ল্যাট দেখছি, খুঁজছি। নিজে আগে আসলে দিদিও হিন্দি কথা বলে তো ওখানে গিয়ে, তাই জড়িয়ে যাচ্ছে। না দিয়ে তো নমিতাদি যাবে, নেক্সট মান্থে যাবে। আমরা একটা আউটডোর করে আসি, তারপর নমিতাদি যাবে। এই দেখো কত কিছু করেছিলাম, হ্যাপি বার্থডে লেখা। এটা কি রে, কেকের মধ্যে আটকানো? আর যেটা আমার ইনস্টাগ্রামে তোমরা ছবি দেখেছো 25 নিয়ে, ওরে কি ভালো রে ব্যাপারটা। এটা কি নষ্ট হয়ে গেল। তো কালকে আমি কলকাতা থেকে বম্বেতে চলে এসেছি। অনেক সকালবেলা আমার ফ্লাইট ছিল। নমিতাদি ভেবেছে আমি যেমন আমার টাইমে উঠে পড়ি, উঠে রেডি হয়ে যাবো। আর কালকেই আমার ঘুমটা ভাঙেনি। 7টার সময় হয় না, ওই মাথার মধ্যে একটা নিয়ে ঘুমিয়েছি, সকালবেলা ফ্লাইট আছে। 7টার সময় যখন ঘুমটা ভেঙে যাবে, 7টা বাজে আমার 9টার ফ্লাইট, আমি কি করব? পুরো তাড়াহুড়ো করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি। এয়ারপোর্টের মধ্যে দিয়ে দৌড়াতে সবাইকে বলছি আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমি একটু আগে যাই এসব করে ঢুকেছি। ঢুকে বম্বেতে এসে তারপর আমার একটা কাজ ছিল, সেখানে সারাদিন সেই কাজটা করার পর রাত্রেবেলা বাড়ি এসে আমি মরে গেছিলাম এই সোফাটায়, জাস্ট শুয়েছি আর ঘুমিয়ে গেছি। অদ্রিজা কখন এসছে আবার কখন বেরিয়ে চলে গেছে আমার কোনো আইডিয়াই নেই। চলে গেছে, ও আমাকে মেসেজ করেছে তুই এত বাজেভাবে ঘুমোচ্ছিলিস, আমি তোকে ডাকিনি সেই জন্য। দরওয়াজা বন্ধ কর দো ক্যা? क्यों? ক্রাঞ্চি कहाँ गई? ও এত বাইরে ঘুরতে ভালোবাসে সবাই আর কি, সবাই। पकड़ो ऐसे, पकड़ो ऐसे है मेरी तरफ। ऑन है, तुम थोड़ा आगे आओ। তো কালকে ঘুমিয়ে পড়েছি। এবার আজকের সারাদিনের আমার কাজ হচ্ছে ফ্ল্যাট খুঁজতে যাবো আমি, সেটা সন্ধ্যেবেলা যাবো এই রোদের মধ্যে, কারণ বম্বেতে সাংঘাতিক একটা গরম। আমার পুরো হাতে পুরো র্যাশেস বেরিয়ে গেছে, ওই জন্য আমি সকালবেলা কাজ না থাকলে বেরোনোর খুব একটা চেষ্টা করি না। আর্চনা আমার ফোনটা ধরে দিচ্ছে, অবভিয়াসলি বুঝতে পারছেন আমি কি বলছি, কিন্তু হাসছে ক্যামেরার ওপর থেকে, কারণ ওর নামটা আমি বলেছি। আর এই প্ল্যান আজকে সারাদিন বাড়িতে, ও একটু পরে বেরিয়ে যাবে, তারপরে আমি সারাদিন বাড়িতে একা ক্রাঞ্চির সাথে থাকবো। কি করবো আমি নিজেও জানি না, কিন্তু এই ব্লগটা শেষ আমাকে করতে হবে, নাহলে আর কোনোদিন এটা শেষ করা হবে না, পোস্টও করা হবে না। এবার কাজ করতে করতে যেটা প্রবলেমটা হবে, আর ব্লগ কন্টিনিউ করতে পারবো বলে আমার মনে হয় না, কারণ প্রচণ্ড কাজের চাপ, নতুন একটা ভাষা, নতুন জায়গা, নতুন মানুষজন, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে একটু তো সময় লেগেই যাবে। চেষ্টা করবো তোমাদের জন্য আপডেট দেওয়ার, বাট আমি খুব অনেস্টলি বলছি আমার মনে হয় না আমি আর কন্টিনিউ করতে পারবো। তা বলে এটা আমার লাস্ট ব্লগ না, আবার যখন মনে হবে সময় পেয়ে যাব তখন যেটুকু করে যেভাবে ইচ্ছা হোক একটা ফুটেজগুলো জোরে দিয়ে ব্লগ বানানোর চেষ্টা করবো। এখানে কাজের প্রচণ্ডই চাপ থাকে, যে 12 ঘন্টা 14 ঘন্টা এরকম কাজ হয় না। আবার মনে হচ্ছে আমি একদম পুরোনো দিনে ফিরে গেছি, যেমন প্রথম কলকাতায় এসে কাজ শুরু করেছিলাম। আমার ঠিক ওইরকম একটা ফিল হচ্ছে যে 20 ঘন্টা 21 ঘন্টা শুট, বাড়ি আসছি 2 ঘন্টা ঘুমোচ্ছি, 1 ঘন্টা ঘুমোচ্ছি, আবার চলে যাচ্ছি। আর একদম নিজেকে এখানে আমার মনে হচ্ছে নতুন কাজ করতে এসে, যেটা স্বাভাবিক যে আসে তারই সেটাই মনে হয়। সবাই আমাকে একটা বাচ্চার মতো ট্রিট করে, ছোট বাচ্চা বাস
কাজ কর, জল খা, একটা এরম করে। আমার সেটা ভালো লাগে, একদমই ভালো লাগে। এরকম বলবো না যে আমার ওই বিষয়টা কোনোদিনই ছিল না, ভাই আমি হিরোইন, আমাকে বসাও এখানে, আমাকে প্যাম্পার করো, একদমই না। আমি সবার সাথে মিলেমিশে কাজ করতে ভীষণ ভালোবাসি, যেটা এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আপাতত তো ভালোই লাগছে, পরে আরো কাজের চাপ বাড়বে, তখন কি করবো আমি জানি না, তখন একটু পাগল পাগল লাগবে। এখনই মাঝে মধ্যে পাগল পাগল লাগে, কারণ ভাষাটা একেবারেই নতুন। আমরা সবাই নর্মাল হিন্দিতে কথা বলি, আমি তো সেটাও পারতাম না, সেটাও আমি শিখেছি। তো সেই জায়গায় নতুন নতুন যখন ওয়ার্ডস চলে আসে তখন আমরা জিভটা পুরো জড়িয়ে যায়। বাট সবাই ভীষণ কোঅপারেটিভ, আমাকে হেল্প করে, সামনে বসে পড়ায়, আরে পড়, এটা 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 নয়, এটা ওটা, যারা আমাদের বাঙালিদের ডিকশন প্রবলেম হয় অনেক। তো সবকিছুর সাথে লড়াই করে আমি যদি এখানে থেকে যেতে পারি, ডেফিনেটলি তোমাদের বম্বের ব্লগ তো আসবে। ততদিনে 1-2 মাসে আমার মনে হয় আমি জায়গাটার সাথে অভ্যস্ত হয়ে যাব। প্রচুর বন্ধু বান্ধব হয়ে গেছে আমার এখানে, আগে থেকেই যাদের সাথে বন্ধুত্ব ছিল তারা তো আছেই, তার বন্ধুরা আমার বন্ধু হয়ে গেছে, আমার বন্ধুরা তার বন্ধু হয়ে গেছে, এরকম করে করে গ্রুপ একটা তো ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা মাঝে মধ্যে বসি, বাইরে কফি টফি খাই। এবার ওরা সবসময় বলে এই দেব চন্দ্রিমা কেন একটা ব্লগ বানাও, তোমার তো ব্লগ দেখেছি। আমার নিজেরই ফোনটা বের করতে সাহস হয় না, তো বানাবো ওদের সবার সাথে ব্লগ বানাবো। সবাই ভীষণ ফ্রেন্ডলি, সবাই ভীষণ ভালো। তো আজকের ব্লগটা চলো এখানে আমি শেষ করলাম। যদি এর মাঝে পসিবল হয় দেখাবো, মানে অলরেডি তোমরা সবাই জেনে গেছো আমার সিরিয়ালের কি নাম, সেখানে কারা কারা আছে। তারাও আমাকে আগের দিন বলেছে কিরে ব্লগ বানাচ্ছিস না, তোমার তো ব্লগ সবাই দেখে, আমিও দেখেছি, কিছু বুঝতে পারিনি, এসব সব বলছিল, মজা করছিল। তো হবে একদিন সবার সাথে ব্লগ বানাবো আমি, যেদিন আমি স্ক্রিপ্টটা পুরো এইখানটা ঠোঁটস্থ করে ফ্লোরে ঢুকবো সেদিন ফোনটা বের করবো, নাহলে ব্লগ বানাচ্ছি ডায়লগ ভুলে গেছি, আমাকে ডিরেক্টর এসে থাবড়ে দেবে একটা। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। নমিতা দি এখনো আসেনি, আমি 20-তে আউটডোর চলে যাচ্ছি, তারপর ফিরে এসে এখানে শিফট করার প্ল্যান আমার। ফিরে এসে 1 মে থেকে আমি শিফট করে যাবো। নমিতাদি ডলারিউরো ওরা ট্রেনে করে আসবে, কারণ ফ্লাইটে করে আমার বুকটা বেরিয়ে হাতে চলে আসবে। ডলারিউরোকে যদি ফ্লাইটের কার্গোতে ঢোকানো হয়, আমাকে ঢোকালে ওর সাথে, তাহলে আমিও খাঁচা করে যেতে রাজি আছি। তো সেই জন্য ট্রেনে করে ওদের নিয়ে আসা হবে। সৌম্য আসবে বলেছে, ওদের দিয়ে যাবে, সুখদেব দা, নমিতাদি, ওরা সবাই ওই ফার্স্ট ক্লাসের একটা বুক করে সেরকম ভাবে নিয়ে আসা হয়। আমরা সেটাই প্ল্যান করেছি। তার জন্য আরো যা যা করতে হয়, মানে ধরো ডক্টর সার্টিফিকেট অ্যান্ড আরো খবর নিতে হবে এটা আমাকে, সেসব করে ডলারিউরো আসবে। ডলারিউরো এখানে বন্ধু হয়ে যাবে, ক্রাঞ্চি আছে, সবাই আছে। আদ্রিজা একটু দূরে থাকে আমার যেখানে শুটিং, যার জন্য আমি একটু ওদিকটাই শিফট করতে চাইছি, কারণ বম্বে ট্রাফিক সাংঘাতিক, সময়টা আমার এখানেই চলে যাবে না হলে। বাট আসবো, দেখা তো হবেই সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। প্রচুর কথা বলতে পেরেছি, একটানা এতটা বোধহয় হিন্দিতে আমি কথা বলতে পারবো, হয়ে যাবে। তো থ্যাংক ইউ, টাটা, বাই। তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হবে।